তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহবাজের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল অপূর্ব। তিনি লিখেছেন, অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানির জন্য দোয়া করবেন। জানা গেছে, ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রাত সাড়ে ৩টার দিকে মারা যান তিনি। তরুণ এই অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানি। অল্প সময়ের অভিনয়ে গুণীর দর্শকের প্রিয় হয়ে উঠেছেন সেই সাথে অর্জন করেছেন নির্মাতাদের অবস্থা। চরিত্রতারদের হিসেবে কাজ করলে এর মধ্যে কেন্দ্রীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে আব্দুল্লাহ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেছেন গোলাম কিবরিয়া ফারুকী। কিন্তু সে এত পরিচালনা করার মাঝেও যে আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে আগে জানা ছিল না। সত্যিকার অর্থে কার মৃত্যু কখন যে আসবে তা কিন্তু বলা যায় না। এই গুণী অভিনেত্রীও যখন আমাদের মাঝে শেষ হয়ে যাচ্ছে, ছোটখাটো অভিনয় যেন আমাদের মাঝ থেকে শেষ হয়ে যাচ্ছে, সত্যিকার অর্থে বড় বড় অভিনেত্রীরাও আমাদের মাঝে শেষ হয়ে যাবে। কে কোথায় আছে জানি না। সত্যিকার অর্থে এমন এক সময় মৃত্যু এসে গ্রাস করবে তা কখনো বলা যাবে না। সত্যিকার অর্থে মৃত্যু এমন এক জিনিস যা আমরা আগে কখনো কল্পনা করিনি। যখন মৃত্যু আমাদের কাছে চলে আসে তখন পরিকল্পনা করে রাখি কিভাবে নিজেকে বাঁচাবো বা কিভাবে নিজেকে গুছিয়ে রাখবো। সত্যিকার অর্থে নায়কেরা যখন মরে যেতে পারে, হাজারো মানুষের কাশ যখন মরে যেতে পারে, তার মানে আমরাও থাকবো না। সময়ের ব্যবধানে নিজেকে গুছিয়ে নিন, নয়তো দেখবেন নিজে কখনো পার হতে পারবেন না। বিশ্বাস করেন, সময় এবং চোখ কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আপনিও একদিন চলে যাবেন। শাহনাজের জন্য সবাই দোয়া করবেন, তিনি একজন গুণী অভিনেতা ছিল। যদিও অভিনেতার চরিত্রটি খারাপ, তারপর আমি আপনাদের কাছে একটাই আশাবাদী, আপনারা তার জন্য সর্বোচ্চ দোয়া করবেন। যেহেতু আমাদের দেশে এটা সবচাইতে প্রচলন অভিনেতা বা অভিনেত্রীদের, তার মানে সে একটা তার কর্ম হিসাবে বেছে নিয়েছেন। তাই আজ সেই দুনিয়া থেকে চলে গেছেন। সবাই তার খারাপ দিকটাকে না দেখেও ভালো দিকটা দেখেন। আশা করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন এবং আপনারা তার জন্য সর্বোচ্চ দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।